হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে মাংস রান্না করব। আপনার ভাইয়া আজকে বাজার থেকে একটা লাউ আর কিছু কাঁচা বাজার আর একটা সোনালী মুরগি নিয়ে আসছে। তাই এসে বলছে যে লাউ দিয়ে আজকে মাংস রান্না করো। তাই আমি আজকে লাউ দিয়ে মাংস রান্না করব। তাই আপনাদের সাথে এটা একটু শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগবে তা তো আর জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। লাউটা আমি প্রথমে কেটে নিলাম। কেটে ভালোভাবে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিলাম সব কিছু। পরিমাণ মতো এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে কিছু গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দেব। হালকা একটু ভেজে সব কিছু দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপরে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন বাটা জিরা দিয়ে দেব। তারপরে বাটা আদা দিয়ে দেব পরিমাণ মতো। আমার পরিমাণ মতো আমি দিতেছি, আপনার যতটুকু পরিমাণ আপনাদের ততটুকু দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে গুঁড়া মরিচ, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে কষাবো। ভালোভাবে কষিয়ে নেব। এখন তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা দিয়ে দিতেছি। এখন মাংসটা এখন ভালোভাবে কষাবো। মশলাটার সাথে মিক্সড করতেছি মাংসটা। ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতেছি মাংসের সাথে। একটু পানি দিয়ে কষানোর জন্য রেখে দেব ঢেকে। মাংসটা কষানো শেষ। এখন আমি লাউ দিয়ে দেব। লাউয়ের পরিমাণটা বেশি তো, তাই অল্প কিছু নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাউর সাথে মিক্সড করে বাকিটা আবার দিয়ে দেব। এখন আবার বাকিটা দিয়ে আবার মিক্সড করব। আবার সব কিছু মিক্সড করে দিতেছি। মিক্সড করা শেষ হলে একটু পানি দিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। কষানো রেখেই সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে দেব। এই তো আমার রান্না শেষ। এখন ধনেপাতা দিয়ে দিলাম।